একেবারে ফ্লেক্সে 6 লাভ আগরতলায়। রাজধানীতে ফ্লেক্সের প্রতিযোগিতা চলছে। নেতা মন্ত্রীদের মুখ দেখার প্রতিযোগিতায় রীতিমতো আগরতলা পুর নিগম, ট্রাফিক পুলিশ, আরক্ষা প্রশাসন, জেলা মহকুমা প্রশাসন রীতিমতো না দেখার ভান করছে। কারণ একেবারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে, পরিবেশ মন্ত্রী থেকে শুরু করে, আগরতলা পুর নিগমের মেয়র থেকে শুরু করে একেবারে বাজারি নেতা পর্যন্ত মুখ দেখিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দুর্গাপুজো। আর তাকে কেন্দ্র করে রীতিমতো আগরতলায় ফ্লেক্সে 6 লাভ। শুধু তাই নয়, এই ফ্লেক্সে বলা যেতে পারে ফ্লেক্সের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল রাজ্যের পরিবেশ মন্ত্রীর তরফে। পরিবেশ মন্ত্রী মহাকরণে বসে সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রেখেছিলেন, ফ্লেক্স না ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। আগরতলা পুর নিগম থেকে শুরু করে, বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তর থেকে শুরু করে, রাজ্যে থাকা একটি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের থেকে প্রত্যেককে, ক্লাব উদ্যোক্তাদের সেখানে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু একটি কথা আছে, আপনি আচরি ধর্ম পরের শেখাও। সেটা তো আর হলো না। রাজধানীতে একেবারে বিভিন্ন ক্লাবগুলো প্রতিযোগিতামূলকভাবে হাজার হাজার ফ্ল্যাক্স লাগিয়েছে। এই টাকা এলো কোত্থেকে? নেতাদের এই মুখ দেখানোর প্রতিযোগিতার উৎস কোথায়? এই প্রশ্নগুলো না হোক অন্যদিকে মোড় দেওয়া সম্ভব। কারণ এখন শাসক দলে যারা আছেন তাদের নিয়ে প্রশ্নই বা তুলবেন কারা? এই মেরুদণ্ড নিয়ে কারাই আছেন প্রশাসনে, পুলিশে? সেই প্রশ্নটাই স্বাভাবিক। আগরতলা পুর নিগম, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তর এত নির্দেশ দেওয়ারই কি মানে ছিল? এগুলো এতদিন ধরে প্রচার করারই কি মানে ছিল? হালে এই নেতা মন্ত্রীদের মুখ দেখতে একেবারে আগরতলার বিভিন্ন জায়গায় যখন মানুষ ছুটছেন, তখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা, শহরে আসা পুজো দেখার জন্য যারা ভক্তরা আসছেন, অগণিত ভক্তরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা রাস্তার দিক নির্দেশ দেখতে পাচ্ছেন না, কোন দিকে যাবেন। কারণ সে সাইনবোর্ড, দিক নির্দেশ নেতা মন্ত্রীদের মুখে ফ্লেক্সে ঢেকে গেছে। আগরতলার এই দৃশ্য দেখে অনেকে অবাক হয়ে গেছেন। এ যেন ফ্লেক্সের প্রতিযোগিতা চলছে, নেতাদের মুখ দেখানোর প্রতিযোগিতা চলছে। কারণ জনগণের মধ্যে নেতাদের মুখ দেখানোর প্রতিযোগিতায় তারা বুঝে গেছেন ফ্লেক্সেই বোধহয় হয় তার উত্তম মাধ্যম হতে পারে। কারণ নেতাদের মুখ দেখার এই প্রতিযোগিতা একমাত্র উত্তম মাধ্যম হিসাবে তারা ফ্লেক্সকে বেছে নিয়েছেন। কারণ হৃদয়ে বোধহয় হয় স্থান পাচ্ছেন না, তাই ফ্লেক্সে মুখ দেখানোর জন্যই তারা এই পন্থা নিয়েছেন। আগরতলার এই দৃশ্য দেখে অনেকে অবাক হয়ে যাবেন। একেবারে ফ্লেক্সের প্রতিযোগিতা চলছে রাজধানীতে, যেখানে এই ফ্লেক্স সরানোর মতন আগরতলা পুর নিগম কিংবা ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং অবশ্যই মন্ত্রী অনিমেষ দেববর্মার ঘোষণা মোতাবেক ত্রিপুরা রাজ্য বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তরের কোনো ভূমিকা নেই এই সময়ে। যারা পরিবেশ নিয়ে চিন্তা করেন, ফ্লেক্সের বিরোধিতা করেন, আজ তাদের দ্বারাই সেখানে ফ্লেক্সে মুখ দেখানোর প্রতিযোগিতা চলছে। কেউ হেসে বলছেন অন্তরে স্থান নেই, ফ্লেক্সে নেতার মুখ আছে।